আসসালামু আলাইকুম গাইস। তো বিডি আমার প্রথম ব্লগ। তো এটা আমি আসলে রেডি করতে যাচ্ছি। যে ব্লগটা আপনারা যে সাউন্ডটা পাচ্ছেন সেটা হচ্ছে ডিজিআই মাইক মিনি দিয়ে, আর যে ক্যামেরাটা সেটা হচ্ছে ডিজিআই অ্যাকশন 5 প্রো। তো এখন আসলে ডিজিআই মাইক মিনি যেটা, এটা দিয়ে সাউন্ড রেকর্ড করতে গেলে দেখা যায় যে হয়তো মাইকটা পড়ে যাওয়ার চান্স থাকে, আর কোয়ালিটিও যতটুকু ভিডিওর সময় আমরা যা দেখলাম কোনটাতে আসলে এভাবে সাউন্ড ভালো রেকর্ড হয় না অথবা পড়ে যাওয়ার একটা চান্স থাকে। তো সেই জন্য চিন্তা করলাম যে একটা ওয়ার্ড মাইক কিনবো। তো এই জন্য আজকে আসলে বাসা থেকে বের হওয়া। তো বিসমিল্লাহ বললে আল্লাহর নাম নিয়ে বের হলাম। দেখা যাক, এখন যাবো হচ্ছে ইস্টার্ন প্লাস মার্কেটে। তো দেখি সেখানে পাই কিনা। যদি সেখানে না পাই তাহলে তো আসলে কোনো অপশন নাই, সেক্ষেত্রে হচ্ছে পরবর্তীতে বসুন্ধরায় যাইতে হবে। আমাদের এদিকে হচ্ছে রাস্তায় কাজ চলতেছে, এই জন্য আসলে যে রাস্তা দিয়ে আমরা চলাচল করি রাস্তাটা একটু বন্ধ, তো একটু ঘুরে বের হতে হবে। এখান দিয়ে এই রোডটা দিয়ে যাচ্ছে, এটা একটা মার্কেটের ভিতর দিয়ে। তো আসলে যাতে যাতে ইনশাল্লাহ দেখাবো সবই, চেষ্টা করব সব দেখানোর, এবং কি আশেপাশে যা দেখি যাই সবার সাথে শেয়ার করার চেষ্টা করব। ও আজকে আসলে শুক্রবার, নামাজের আগে এখন সম্ভবত 11টা সাড়ে 11টার মতো বাজে। তো এই সময়টাতে আমি বের হচ্ছি। বাসে চিপা দিয়ে বের হওয়া আসলে রিস্ক, কিন্তু আসলে উনি যে বাসের যে স্পিড ওই হিসাবে দাঁড়িয়ে থেকে আসলে লাভ নাই, এই জন্য ক্রস করলাম। আসলে এই ওয়্যারলেস যে মাইকগুলা, এগুলা হেলমেটে আসলে লাগাইলে একটা ভয় থাকে যে আসলে পড়ে গেল কিনা, মাইক আছে কিনা। যেমন আমি এখনও আসলে একটা কনফিউশন আছে যে মাইকটা আসলে আছে কি নাই। তো 13,500 টাকা দিয়ে আসলে মাইকটা আরে অটোরে এই 13,500 টাকা দিয়ে আসলে মাইকটা কিনছিলাম। তো আসলে 13,500 টাকা দিয়ে কিনা পরে যদি একটা মাইক কোনো কারণে হারায় যায় অথবা লস হয়, তখন সবাই খারাপ লাগবে। তো এই জন্য আসলে একটু সেফটি। আর আমি ইউটিউবে যতগুলো ভিডিও দেখছি যারা মোটো ব্লগ করে মূলত, তো ওনাদের সবারই একটা দেখছি যে রিকোয়ারমেন্ট ম্যাক্সিমামে কেউই আসলে, আমি হয়তো বা অনেকগুলা বাংলাদেশি বলে না রে, আমাদের যে পার্শ্ববর্তী দেশ সেখানেরও আসলে অনেক ইউটিউবারের অনেক ভিডিও দেখছি। তো সবাই আসলে ওয়্যার্ড মাইক ইউজ করে। আসলে ওয়্যারলেস মাইক আসলে আমি ইউজ করতে কাউকে দেখি নাই। আর সবাই একটা রিকমেন্ড করে যে মানে ওয়্যারলেস মাইক থেকে যে ওয়্যার্ড মাইক সেটা ইউজ করলে সাউন্ড কোয়ালিটি অনেক বেশি বেটার পাওয়া যায়। তো স্বাভাবিক একটা যদি মোটর ব্লগ করতে গেলে একটা সাউন্ডটা বেটার না হলে একটা ভিডিও আসলে কোয়ালিটি আসবে না। সেক্ষেত্রে আসলে চিন্তা করলাম যে না, যেহেতু একটা জিনিস শুরু করতে যাচ্ছি, হোক সেটা শখের বসে, কিন্তু যেহেতু আপনাদেরকে কোয়ালিটিফুল এবং কি ভালো সাউন্ড দিতে পারি, এই বিষয়ে আসলে আমার একদমই নতুন। আমি মানে একদমই আমার অভিজ্ঞতা নাই, কারণ এটাই হচ্ছে আমার প্রথম ভিডিও। তো আসলে সাউন্ড কোয়ালিটি কেমন আসতেছে আমি সেটাও আসলে এখনও বুঝতেছি না, কারণ আমি বাইক চালাই আসলে সাউন্ড টেস্ট করি নাই। এমনিতে সাউন্ড টেস্ট করছি বাসায়, অথবা মানে যখন বাইক চালু করবো, বাইকে ইয়ে করবো, সেট আপ করছি, তখন আসলে চালু করা হয়েছে। তো এখন যাই, দেখি আসলে পাই কিনা, না হলে আবার বা বসুন্ধরা সিটিতে যাবো। তো সেটা এখন না, এটা হয়তো বা পরে যাবো কখন। তো এই সময়টা আসলে বের হইলাম, কারণ এই সময়টা দেখতেছেন আসলে মানে রাস্তাঘাট মানে পুরাই খালি। তো এই সময়টা আসলে বাইক চালায় অনেক বেশি মজা লাগে। আর এই সময়টাতে জ্যাম থাকে না, বললে জ্যাম সিগন্যাল আসলে কোনোটাই ভাবে থাকে না। তো এই জন্য আসলে এই সময়টা বের হওয়া। ছোট্ট একটা হয়তো সিগন্যালে পড়লাম, সিগন্যাল ছেড়েও দিচ্ছে, অল্প একটু সিগন্যাল ছিল।
সিগন্যালও নাই, রাস্তা খালি। আসলে খালি রাস্তায় বাইক চালানোর মজাই আলাদা, স্পেশালি এখন। কারণ হচ্ছে যে এখন এত বেশি তীব্র গরম ভাই, মানে রোদ লাগলে মনে হয় শরীরে, এমনি তো মানে রোদ লাগে না, এমনিতেই দেখা যায় যে গামায়া যাওয়া লাগে। সেখানে তো আসলে দাঁড়িয়ে থাকলে রোদের মধ্যে তখন অবস্থা আরও খারাপ হয়ে যায়। এই বাইকে চালানোর ক্ষেত্রে দেখা যায় সমস্যাটা এটাই সবচেয়ে বেশি হয়। বাইক চললে, যখন বাইক চলে তখন তো আসলে সমস্যা হয় না, তখন আসলে কোনো সমস্যা ফেস করতে হয় না, কারণ তখন বাতাস গায়ে লাগে, তখন আর গরমটা ওইভাবে অনুভব হয় না। হয়তো আমরা কালো হয়ে যাওয়ার একটা স্কিন একটা ইয়ে হতে পারে, কিন্তু এমনিতে যে আপনার মেডিকেল কী বলে দেখা যায় যে আপনার যে গরমটা সেটা বাইক চলা অবস্থা আসলে ফিল হয় না, যতটা গরমই হোক। কিন্তু বাইক দাঁড়ানো অবস্থায় আসলে গরমটা খুব ভালো মতো বোঝা যায় যে আসলে গরম কত বেশি। হ্যাঁ, বুঝলাম না, আজকে রাস্তায় অটো কম দেখতেছি, মানে অ্যাজ ইউজুয়াল যে অবস্থা, মানে দেখা যায় যে অটোর জন্য তো মুভ করাই যায় না। এখন আজকে যতটুকু দেখলাম, আজকে মনে হয় যে না, অটোর সংখ্যা অনেকটা কম মনে হচ্ছে। হয়তো বা বাইর হবে এখন, হয়তো বা ভাড়া কম হয়ে, ওরাও পুজোর জন্য হয়তো এখন বেরোচ্ছে না। ঢাকা শহরের রাস্তায় এই যে এরকম, এই যে সামনে যেরকম দেখতেছেন, এরকম আসলে অনেক জায়গায় মানে করে রাখছে, কিন্তু এক হিসেবে ভালো। কিন্তু আসলে অনেক রাস্তা আবার করছে যে মানে দেখা যায় যে একটা রাস্তা 2 মিনিটে যেটা ক্রস করার কথা, অনেক দূর সেটা বন্ধ করে দিয়ে সামনে একটা বিকল্প রাস্তা খুলছে। তো এটাতে আসলে অনেক সময় দেখা যায় যে ঘুরে আসতে হয় অনেক রাস্তা। তবে কর্তৃপক্ষ আসলে যেটা করেন, আসলে শহর নগরবাসীর মানুষ বেশি, জনসংখ্যা বেশি, সেখানে আসলে যাতে এই মানুষগুলোর জন্য যেটা ভালো, যারা দায়িত্বে আছেন তারা ভালো মনে করছেন দেখে আসলে করছেন। নিশ্চয়ই এটাতে ভালো ফলাফলই আসবে আশা করা যায়, কারণ আসলে শহর ছোট, মানুষ বেশি, জনসংখ্যা বেশি, এখানে তো কিছু আসলে করার নাই। আমরা চলে আসছি, এখন বাইকটা রাখবো, রেখে সামনে জায়গা আছে এদিকে রাখি, কারণ এদিকে একটু জায়গা খালি আছে, তো এদিকে ঢুকে দিই।